নমস্কার বন্ধুরা, অনিতাস সিম্পল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল। তার জন্য আমি বাজার থেকে হাফ কিলো পাবদা মাছ আনিয়েছি। পাবদা মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা পেস্টও করে নিতে পারেন, আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আদা রসুনটা আমি পেস্ট করব। আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে পেস্ট করব, আপনাদের দেখাবো। আমি সাধারণত শুকনো লঙ্কা ব্যবহার করি না, কিন্তু এক্ষেত্রে একটু শুকনো লঙ্কা নিলাম। এবার আমি মাছটাতে নুন, হলুদ আর সর্ষের তেল মাখাবো। তেলটা মাখাবো কারণ এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ। এতে তেলটা মাখালে ভাজার সময় তাহলে মাছগুলো ফাটে না। আপনারা দেখতে থাকুন, আমি মাছে নুন, হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে রাখছি। পরপর কিভাবে আমি করতে থাকছি। মাছে আমি প্রথমে দিয়ে নিচ্ছি নুন, তারপর সামান্য হলুদ আর সর্ষের তেল। আপনারা পারলে গোলমরিচও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিলে একটু মাছের যে আঁশটানি গন্ধ সেটা থাকে না। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাছে আমার নুন, হলুদ আর তেলটা মাখানো হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি মশলাটা তৈরি করতে থাকব, আপনারা দেখতে থাকুন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ওই শুকনো লঙ্কাগুলো এর মধ্যে একটু তেলে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব, দিয়ে শুকনো লঙ্কাটার একটা পেস্ট বানিয়ে নেব। এই তরকারিটা এই শুকনো লঙ্কার পেস্টেই লাল হবে। আর সামান্য আমি টমেটো পেস্টও দেব। দেখুন শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো তুলে নেব। এই তেলেই আমি এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট এপাশ আর ওপাশ একবার করে হালকা করে ভেজে নেব। মাছটা আমি এবার হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই প্যানেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে নেব। যেহেতু এটা তেল ঝাল, তো একটু তেল বেশিই যাবে। তেলটা দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। আপনারা প্রয়োজনে সাদা জিরেও দিতে পারেন। আমি একটু কালো জিরে হাতে ঘষে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার দিয়ে দেবো একদম মিহি করে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোটা ভালো করে এবার এর সাথে মাখিয়ে নেব। টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। টমেটোটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তার একটা পেস্ট করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এবার এটা কষিয়ে নেব। এতে একটা খুব সুন্দর গন্ধ আসে আর রঙটাও খুব ভালো হয়। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ একটু রং হওয়ার জন্য, জিরে গুঁড়ো
আর ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমি এখনো পর্যন্ত মশলাতে নুন দিইনি, এবার দিয়ে দেবো আমি সামান্য নুন। আর আমি সব সময় তরকারিতে স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিই, একটু চিনি। এবার আমি ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। দেখুন আস্তে আস্তে তরকারির রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও খানিকক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য জল মিশিয়ে দেবো। জলটা আমি গরম করে রেখেছিলাম, গরম জল আমি মিশিয়ে দেব। দিয়ে এবার মশলাটা ভালো করে এর সাথে মাখিয়ে নেব। দেখুন তরকারির রঙটা কি সুন্দর হয়েছে। এবার এটা আমি ভালো করে ফোটাবো। আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা করে মাছ দিয়ে দেব। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমার পাবদা মাছের তেল ঝাল হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, সামান্য ধনেপাতা দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা পাবদা মাছের যদি মনে করেন সর্ষে বাটা দিয়ে, তাহলে সর্ষে বাটা দিয়েও করতে পারেন, এইভাবে করেও খেতে পারেন। আমি আর একদিন আপনাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপিটা দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।